সকালবেলা ঘুমেতে উঠলি ভালো কথা, তা দুটো ভাত টাত খেয়ে যা। তা তোর নামে অবজেকশন আর নালিশ শুনতে শুনতে আমার দুই কান ঝালা ফালা লেগে গেল। তোমার সাথে সব নালিশ কিরা দেয়? আমার মতো ভালো ছেলে এই তল্লাটা একটা আছে, মানুষ তোমার ভালো কাজগুলো দেখতে পারে না, তো তাই তোমার কাছে নালিশ দিয়ে বেড়ায়। আর তুমি তো ভালোই জানো এই ভাত খালি এখন আমার হজম হবেন না। তুমি ভাত বাড়ো, আমি এই পাড়াতে একটা পাক দিয়ে চলে আসছি। আর তাছাড়া তোমার আমি কতবার করে বলেছি, যখন কোনো জায়গায় বের হওয়া পিছনতে ডাকবা না, পিছনতে ডাকলে অশুভ হয়। তুমি সে আজ আবার সে পিছনতে ডেকে আমার দিনটা অশুভ করে দিলে, না জানি আজ দিনটা কিরাম যাবে না। এই যে সকালবেলা করে যে রাগারাগি করে বাড়িতে চলে গেল, কি জানি কার সাথে হড়া বাঁধাবে আর কিটা নালিশ দেবে এসে বাড়ি, এসব ভাল লাগে না। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমারে তো চিনলাম না বাপু। আঙ্কেল, আমি হইলো ওই পাড়ার যুগল ডাক্তারের ছেলে। আমি দীর্ঘদিন ঢাকায় ছিলাম, পড়াশোনা করতাম, কিছুদিন হয়েছে বাড়ি আসছি। এই জন্য আপনি আমার চিনতে পারছেন না। তা আপনার শরীর গতি কেমন আছে? হ্যাঁ বাপু, তুমি ওই যুগল ডাক্তারের ছেলে? জি। যাক, এখন আল্লাহর রহমতে খুব ভালোই আছি, হেঁটে চলে বেড়াচ্ছি তোমাদের দুয়ায়। আব্বা তো ভাত খাতি কইলো সকালবেলা, আমি তো জানি হড়া না বাঁধালে আমার পেটের ভাত হজম হবে না। হাত সকালে দুটো মুরগি পেয়ে গেছি, দেখি এরা কি বলে। এদের তো আমি হড়া বাঁধাবই, আমার নাম হড়া মাসুদ। আঙ্কেল, তাহলে আপনি কনে যাচ্ছিলেন? তাহলে যান, আমি মেলা দিন পরে বাসায় আসলাম তো, গ্রাম অঞ্চলটা একটু ঘুরে দেখি। যাও বাপু, তাহলে গ্রামটা একটু ঘুরেই দেখো, যাও। ও চাচা দাঁড়াও গো বাবু, একটু দাঁড়াও। হ্যাঁ, কি বলবা বলো? ও কিছু কথা বলতাম চাচা তোমার সাথে। তোর কথা শোনা মানেই তোর নিজের বিপদ দিকে আনা। কি বলবি বল, আমার কাজ আছে। ও ওই দেখো বাবু, মানছি ভালো করলু দোষ, খারাপ করলু দোষ, তাহলে আমি যাবো কোন দিকে বলো দিনি? তুই মানুষের ভালোও করিস। চাচা, তুমি তো আমার ভালো কাজ কোনোদিন দেখোইনি, তা তোমার দিয়ে আমার ভালো কাজটা আগে শুরু হোক। তুমি আর যুগলের ছেলে যখন এই গল্পগুলো করছিলে, তোমাদের এই কথা আমি সব পাশে দাঁড়িয়ে শুনেছি। বলতে তোমার আঙ্কেল বলছিল, ওই আঙ্কেল মানে তুমি কি জানো? না তো বাপু, আঙ্কেল মানেটা কি? হ্যাঁ হ্যাঁ চাচা, ধরা তো তুমি এই জায়গায় খেয়েছো। ওই আঙ্কেল মানে হলো সুমন্দি, সুমন্দি। তার মানে ওই যুগলের ছেলে তোমার বলে গেল, ও সুমন্দি ভালো আছো? হ্যাঁ চাচা, আমি ঠিকই বলছি। তোমার ওই বুড়ো সুখো মানুষ পেয়ে ও ভুল ভাল বুঝতে গিয়েছে। আর আমিও সেই আমলে ম্যাট্রিক পরীক্ষা দিলাম না, এটা ফেলই করলাম। তোমরা তো আর মূল্য দাও না। এখন দেখো তোমার সুমন্দি বলে তুমি কি করবা না করবা সে তোমার ব্যাপার। আমি বাবু গেলাম। আমি একটা মুরব্বী মানুষ, হে আমার বলে সুমন্দি? হ্যাঁ, এই সামলা, এই দাঁড়া। আজ সকালে হলে এখন বাইরে দিয়েছি, বেঁচে কিনা খা, আর এই শুধু আমি ভাত খেয়ে আসি। তুই আমার গালি দিলি কেন? তুই আমার গালি দিচ্ছিস? তোরা খেয়ে নি কত বড়, আমার আবার গালি দিচ্ছিস? আঙ্কেল আঙ্কেল দাঁড়ান 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 দাঁড়ান। আঙ্কেল, আপনার কি দেখে মনে হলো বলেন দিনই যে আপনার আমি গালি দিয়েছি? আঙ্কেল মানে কি? হয় আঙ্কেল মানে কি? হ্যাঁ, আঙ্কেল মানে কি? আঙ্কেল মানে সুমন্দি। হ্যাঁ, আমি একটা মুরব্বী মানুষ, তুই আমার সুমন্দি বলেছিস? সুমন্দি বলে ভালো মন্দ জিজ্ঞেস করার এত বড় সাহস তোর দিলে কিনা? হ্যাঁ, আমি বুঝতে পারছি চাচা, আপনার কি যাওয়া পথে হড়া মাসুদের সাথে দেখা হইলো? হ্যাঁ, দেখা হইলো। তাই কি? আপনি কি জানেন না ও সারা গ্রামে হড়া বাইতে বেড়ায়? আঙ্কেল হলো ইংরেজি শব্দ, বাংলা হলো চাচা। ও আপনার ভুল ভাল বুঝিয়ে আমার আর আপনার মধ্যে হড়া বাইতে দিয়েছে। দেখ ওদিনই বাপু, এই হড়া মাসুদ বললো আঙ্কেল মানে সুমন্দি, এই কারণেই তো আমি তোমার পরে আঘাত করলাম। তো যাক বাপু, কিছু মনে টনে করো না, কারণ ভুল হয়ে গিয়েছে, আমি তো জানি নে, মুরব্বী মানুষ বোঝই তো। হ্যাঁ, তাহলে তুমি যাও বাপু। আর আমি ওই হড়া মাসুদি দেখছি, ওর সাত ঘলে পানি খাইয়ে ছেড়ে দেবো, আমি মুরব্বী মানুষ। হ্যাঁ, ছেলেটা সেই সকালবেলা গেল, এখনো বাড়ি আসলে না। কি জানি কার সাথে হড়া বাইদে বাড়ি আসবে নেই। খালি তুমি বাড়ি এসো, তা নাও দুটো ভাত খেয়ে নাও। দাও তাড়াতাড়ি দুটো ভাত দাও, আমার আবার মেলা কাজ বাকি আছে। তোমার কত কাজ তো আমি জানি,
তোমার কাজ শুধু লোকের সাথে হড়া বাজানো। দেখেছো তুমি নিজের বাপ হেঁটে দিয়ে এই কথা বলো, তাহলে এই পাড়ার লোকে আমার ভালো বলে? তোমার ভাতই খাবো না আমি। রাজু মনে হইলো? আরে রাজুই তো। জিকে নেই বাঘের ভয়, শিখে নেই রায় থয়। এই শুভ কাজে হড়া মাসুদের সাথে দেখা হইলো। আল্লাহ জানে আমার কপালে যে কি হয়, আল্লাহ ভরসা। রাজু বিয়ে করেছিস? জি ভাই। নতুন বউ? জি জি। এই মিয়া, আর ভাইতি ভাইতি কথা আছে তোমার এখানে কি? দাও এখানে যাও। তা রাজু আবার বিয়ে করেছিস? ভাই বিয়ে তো করেছি, আবার বিয়ে মানে? আরে ঘাবড়ে যাচ্ছিস কেন? বিয়ে তো খারাপ কাজ না, ভালো কাজ। তা তোর আগের বসে এই বউটা ভালোই আছে। আগের বউটা ওই চাইনিজ কাটি, নাক বুসা, মনে হলো কেউ একদম চাইনিজ মাল তোর গলায় ঝুলে দিয়েছে। এই বউটা অনেক সুন্দর আছে। আর ভাবি এই রাজু কিন্তু অনেক ভালো ছেলে, সব চরিত্র তো অনেক ভালো। আমাদের গ্রামের ভিতরে এর মতন কোনো ছেলে হয় না। তা আপনারা সুখে শান্তিতে ঘর করেন, দুয়া রইল। তা ভাবি আপনার বাড়ি ওই যাওয়ান একটু চা বিস্কুট খাতি, আর আমার যেন ভুলেন না মনে রেখে। তাহলে যা। এই ছোট লোকের বাচ্চা, এর আগে কয়টা বিয়ে করে সত্যি করে বল। আরে বউ, আমি একটা বিয়েও করিনি। ওর নাম হড়া মাসুদ, ও আমাদের সারা গ্রামে হড়া বাইরে বেড়ায়। এই ছোট লোকের বাচ্চা, তোর কোনো কথাই আমার বিশ্বাস হচ্ছে না। হ্যালো আব্বু, তুমি আমার কোন ছোট লোকের হাতে তুলে দিয়েছো? এর আগে অনেক বউ ছিল, না জানি কয়টা বিয়ে করেছে তার ঠিক নেই। আচ্ছা তুমি রাখো, আমি দেখছি। এই ছোট লোকের বাচ্চা, তোর কোনো কথাই আমার বিশ্বাস হয় না। তুই আগে বাড়ি চল, তারপরে তোর দেখছি। গিড়ি গিড়ি লাগাই দিয়েছি, বেঁচে কিনা খা। ডাক্তার লাগবে নাকি? ডাক্তার না গো বাপু, ডাক্তার লাগবে না, আজকে দিনটা মাফ করো। এই মাফ কর মানে আমি কি আমি ভিক্ষে নিতে আইছি? সকালবেলা মুডটাই নষ্ট করে দেবে। আজ আইলে লোকজন তো এই ডাক্তার লাগবে নাকি? ডাক্তার, এই ডাক্তার লাগবে নাকি? ডাক্তার শালার যুগল ডাক্তারের আজকে পাইছি। এই ডাক্তারের একটা শিক্ষা দিয়াই লাগবে। ডাক্তার সাহেব দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি আপনার সেই সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি। আমার বাপের সে হাফ বেরিয়েছে, কোনো কাজ কাম করতে পারছে না। সে বিরাট বেকায়দা অবস্থা। আপনি একটু তাড়াতাড়ি যেয়ে দেখেন দিনি। আমার কাজে তো রুগী দেখা, আমি এখনই যাচ্ছি তোমার বাড়ি। যান তাড়াতাড়ি যান। আরে ডাক্তার সাহেব যে, আমার বাড়ি কি মনে করে? ভাই আপনার নাকি হাফে জোর দিয়েছে, নথি সত্যি পাচ্ছেন না, আপনার ছেলে পাঠালে আমার এই জন্যই। দেড়ের কাজ দেখেছো, বাপে তাই ছাড়ছে না। দূর মিয়া, কি বলো না বলো। দাও, আমার কিছু হয়নি, দেখতেছো না ব্যায়াম করছি আমি। হ্যাঁ মাসুদ, সকাল সকাল তুই আমার দিনটা মাটি করলি। মনে রাখিস এই গ্রামে আমি একাই ডাক্তার, আপাত বিপদে আমার কাছে যাওয়া লাগবে, সেনকে তো দেখে নেবো। এ কুরবান, আমি তোর কাছে আসছিলাম। আরে কি করিম ভাই তো
তা এত গরম মিজাজি কে? তো ছেলেটার একটু মানুষ বানাতে পারিস নি? আমি ভালো মানুষ, রাস্তাতে হেঁটে যাচ্ছি, ওই পাড়ার যুগল ডাক্তারের ছেলে ভালোবেসে আমার আঙ্কেল বলে ভালো মন্দ জিজ্ঞেস করেছে, আর তোর ছেলে কিনা বলে আঙ্কেল মানে সুমন্দি। তোরা তো জানিস আমি মূর্খ সূর্খ মানুষ, আমি না বুঝে তার ঘাই আঘাত করে বসলাম। পরে জানতে পারলাম আঙ্কেল মানে চাচা। কি বলবো ভাই, এই জেরো আমার পর্যন্ত ছাড়ে না। আমার কিছুই হয়নি, সকালবেলা ডাক্তার বাড়িতেছে। যাই হোক ভাই, ছেলের হয়ে আমি ক্ষমা চাচ্ছি, আমার ছেলের ক্ষমা করে দিন। যা ক্ষমা করে দিলাম। তা কি সব কাজ করে বেড়াই তোর ছেলে? কি হয়েছে, মন খারাপ কেন? আর বললো না আব্বা, আসার পথে ওই বড় ওই করিম স্যারের সাথে দেখা এলো। আমি আঙ্কেল বলে ভালো মন্দ জিজ্ঞেস করলাম, ওই হরা মাসুদ চাচার বলেছে আঙ্কেল মানে নাকি সুমন্দি। চাচা ভুল বুঝে আমার গায়ে হাত তুলেছে, এই জন্য আমার মনটা খারাপ। আর বাপ সে কথা বলিস নে, ওই হরা মাছ সকালবেলা আমারও টুপি পইরেছে। তো আবার বিবাদ আমাদের কাছে আসা লাগবে, সেনকো দেখে নেবো। তো বাপ তুই রাগ বাগ করিস না, ঘরে যা, আমি একটু রুগী দেখে আসি। যাও তো। ও বউ, তুমি আমার কথা একবার বিশ্বাস করো, আমি এর আগে একটা বিয়ে করিনি, তুমিই আমার প্রথম বউ। এই ছোট লোকের বাচ্চা, তোর কথা কি বিশ্বাস করবে রে? তোর সাথে বিয়ে হয়ে আমার জীবনটাই শেষ হয়ে গেল। দেখো বউ, ওই হরা মাসুদের কথা শুনে এভাবে রাগ করে থেকো না। ও আমাদের সারা গ্রামে হরা বাঁধিয়ে বেড়ায়। তো চলো তুমি আর আমি এই গ্রামটা ঘুরে দেখি, তোমার মনটা ভালো হবে। বিয়ে যেহেতু হয়ে গিয়েছে, তো চলো গ্রামের ভিতর থেকে ঘুরেই আসি, দেখে আসি তুমি সত্যি বলছো নাকি ওই ভরা মাসুদ সত্যি কথা বলছে। দেখো দিদি রাজু, তোমার সাথে আমার আবার দেখা গেল। এই হরা মাসুদের সাথে আবার দেখা হয়ে গেল, না জানি নতুন করে আবার কি হরা বাঁধাবে না। আরে কি ভাবছিস, আমি তো তোদের বাড়ির দিকেই যাচ্ছি। কেন ভাই, আমাদের বাড়ি কি? দেখেছিস তুই এক সপ্তাহের মধ্যে ভুলে গেলি কেন? ওই যে গত সপ্তাহে আমার কাছে 2000 টাকা হাওলাত নিলি, ভাবির ওই ছায়া ব্লাউজ শাড়ি কিনে দিবি বলে। ভাবি দিনই আপনার দিনই, এই কার দিয়েছিস? কি আশ্চর্য কথা ভাই, আমি আপনার কাছ থেকে কবে টাকা নিলাম? এমনি আমার বিয়ের দিন আপনি আমার একটা ঝামেলা বাঁধিয়ে দিয়েছেন, কত কষ্ট করে বোর্ডার ম্যানেজ করে আজকে এই গ্রামটা ঘুরতে নিয়ে আসলাম। তুই এখন টাকাটা দিতে পারছিস না বললি হয়, এত 900 টাকার কি আছে? আর তারপরেও তুই বউ নিয়ে যখন ঘুরতে বেরোইছিস, ঘর ভালো মতো ঘর। তবে তোর কাছে আমি টাকা ঠিকই আদায় করে নেবানে, আমার নামও মাসুদ। এই ছোট লোকের বাচ্চা, নিশ্চয় তার আরেক জায়গায় সংসার আছে, নাহলে তুই ওই মাসুদ ভাইয়ের কাছ থেকে টাকা ধার নিয়ে তুই কার জানি সায়া ব্লাউজ কিনলি আর কারি বাদিলি, এই কথার জবাব দে আগে। নিশ্চয় তোর আরেক জায়গায় সংসার আছে। আল্লাহ, আমি তোমার কি করে বুঝাবো? বউ, তুমি আমার কথা একবার বিশ্বাস করো, আমার আর কোনো জায়গায় সংসার নেই, তুমি আমার একমাত্র বউ। আমি মাসুদ এখনো বিয়ে করতে পারলাম না, আর তোমরা বিয়ে করে সুখ শান্তি ঘর করবা, তা কি কে রাজ? হড়া এখন আবার বাইরে দিছি, বেঁচে কিনে খাগা। আমার নাম হড়া মাসুদ, যা একটু বাড়িতে ঘুরে আসি। এই ছোট লোকের বাচ্চা, তোর আর কোনো কথাই আমার বিশ্বাস হয় না। যা একটু বেড়াতে যেতে চাইলাম, তাও আর যাবো না। তো আজকে বাড়ি চ, তোর একদিন কি আমার একদিন। শালার মেম্বার, তোমার আজকে পাইছি, তোমার একটু ঘোল খাওয়াবো। সেদিন যে শুটিং ভিডিওটা করিলাম, মেম্বার একটু দেখে আসি যাই। মেম্বার স্যার, আসসালামু আলাইকুম, তা কেমন আছো? তোর সালামের উত্তর দিতে গেলেও তো ভয় করে। তোর এই বিচার শালী শুনতে শুনতে আমার কান ঝালাফালা হয়ে যাচ্ছে। না জানিস আমার নামে আবার কি করে বসিস তুই? হ্যাঁ চাচা, আমি যে হড়া বাদিয়ে বেড়াই শুধু তোমার সাথে কি ডাবিল আছে? আজকাল তো আমি এই শুটিং ভিডিও করে বেড়াচ্ছি। এই তুই শুটিং ভিডিও করছিস মানে তোর মতন পাগল আবার কি শুটিং ভিডিও করছে? আরে মেম্বার স্যার, তুমিও দেখতে গ্রামের মানুষের মতো আমার দাম দিচ্ছ না।
তা দাঁড়াও, তোমার আমি একটা ভিডিও আগে দেখে নি। এই দেখো, ওই গত শুক্রবারের দিনে শরীরটা করলাম না চাচা, তুমি যত সহজ ততটা সহজ না। দেখ বাপ, তুই যে ভিডিওটা করিস নে, এই ভিডিও যদি মানুষই শোনে বা দেখে, আমার এই মান সম্মান থাকবে না। তুই তো জানিস আমি গ্রামের আগে পুরনো মেম্বার ছিলাম, আর এই ভিডিও যদি লোকজন দেখে তা আমার মান সম্মান থাকবে না। দেখ বাপ, তুই যে করে হোক ভিডিওটা ডিলিট করে দে, আর নয় আমার কাছে দে, আমি ডিলিট করে দিই। চাচা, কিছুক্ষণ আগে তুমি তোমার দাম দিছিলে না, আমি শুটিং ভিডিও করতে পারি কি না পারি দেখলে তো। আর ওই মনে কিছু নিও না, আমি শুটিং ভিডিও কারি দেখাবার না, আমি এমনি হলা বাতাতে পারি, কিন্তু এই দিকতে ভালো আছি। মানুষের সুন্দর সুন্দর মুহূর্তগুলো নিজের কাছে রেখে দিই, আর রাত্রে একটু ঘুমানোর সময় একা একা দেখলাম আর মনে একটু সান্ত্বনা দিলাম। দেখ বাপ, তোর পায়ে পড়ি, তুই এই ভিডিওটা ডিলিট করে দে। আর তোর কি লাগবে বল, আমি তোর তাই দেবো, তাও ভিডিওটা তুই ডিলিট করে দে বাপ। আর চাচা, তুমি মেম্বার মানুষ, কি বা তোমার কাছ থেকে নেবো? ওই মেলা দিন বিরিয়ানি খাওয়া হয়নি চাচা। শুধু এই 500 টাকা, একটু কালো পানিও খাতি মন চাচ্ছিল। বাপ, আমার কথা তো আমি রাখলাম, তুই এই ভিডিওটা ডিলিট করে দিস, নাই তো আমার মান সম্মানগুলো থাকবে না। ঠিক আছে চাচা, তুমিও চিন্তা নিও না, যাও, আমি এই ভিডিও ডিলিট করে দেবো, যাও। চাচা, সারা গ্রামের লোকে মাছের দিকে ধরা, মাছের বাপের তাই ছাড়ে না, আর তুমি তো কনকের মেম্বার, তুমি এই ঘুরে এসে দেখবো ওই পাড়ার ওই মশাইয়ের দোকানে বড় পর্দায় তোমার শুটিং চলছে, আমিও হড়া মাসুদ। তুই ডাক্তারের খবর দে, তুই ডাক্তারের খবর দে। এই হলা মাসুদি নিয়ে তো পারা গেল না, গ্রামে হলা বাদাতেই আছে। আর কোয়ে না বাপু, আমি একটা গ্রামের মুরব্বী মানুষ, আমার সাথেও হড়া পাইতেছে। আপনাদের কথা বাদ দেন, আমি যে একটা ডাক্তার, আমারও সে টুপি পইরাছে। ডাক্তার সাহেব, আমার আবার হাত বেড়েছে, ওষুধ থেকে তাড়াতাড়ি চলে। গুরু মিয়া, তুমি সেদিনকে একবার মিছে কথা দিয়ে বাড়ি পাইতেছো, তোমার আব্বার কিছু হয়নি, আজও তোমার কি আব্বার কিছু হয়নি। মেম্বার সাহেব, একটু ডাক্তার বুঝুন। মেম্বার সাহেব, আমি কি বুঝাবো, তুই সেদিনকে একবার আমার যে কাজ করেছিস শহরে কিন্তু সব যা। মুরব্বী দাদা, তুমি তো পাড়ার মুরব্বী, একটু বুঝো, ওদের বুঝো, আমার আব্বার খুব সমস্যা। দূর বাপু, সেদিনকে আমার একবার বেযুক্ত করেছিস তুই। মেম্বার তো কোনোদিন মুখে কান্দা সাপ দেখিনি, হ্যাঁ আজকে দেখছি মনে হয় কানছে, তো চলো দিন যে দেখি কি হইলো। হ্যাঁ ঠিকই বলেছো, চলো দিন যে দেখেই আসি। আচ্ছা আচ্ছা, চলো তাহলে। আমি সে ডাক্তারের কাছে গেলাম, গ্রামের সবার কাছে গেছি, তুই আমার কথা বিশ্বাস আছে না। আব্বা, বললো আব্বা জান নেই। আব্বা, তোমার কি হইলে? তুমি আমার ছেড়ে চলে গেলে? আব্বা, মাসুদ, চাচা আপনারা তো কি আমার কথা বিশ্বাস করলেন না? আমার আব্বা নেই চাচা, আমার রেখে আমার আব্বা চলে গিয়েছে চাচা। শোন মাসুদ, আজকে তোর আব্বা যে মরে গেল, এই সম্পূর্ণ দায়ভার তোর। তুই যে গ্রামে যেসব কাজ করে বেড়াস, তা মানুষ তোর বিশ্বাস করে কি করে বল দিনি? তোর প্রতি যে মানুষের বিশ্বাস ছিল, তো তোর এই কাজকর্মের জন্য সব বিশ্বাস উঠে গেছে। তোর বাপটা যে মরে গেল, তুই এত করে বলার পরেও আমরা আসিনি, তাহলে তুই গ্রামে কি কাজ করে বেড়াইছিস? তুই নিজেই চিন্তা করে দেখ, মানুষের কাছে তুই কত বড় অবহেলার পাত্র। চাচা, আপনি ঠিকই বলেছেন, আমি সমাজে একজন অবহেলার পাত্র, কারণ আজ আমার বাপটা মরে যাচ্ছে, আপনাদের কাছে গিয়েছে, আপনারা কেউ আসেননি, তাহলে আমি গ্রামে কতটা খারাপ মানুষের চোখে। আমি এই যে মানুষের হলা বাজে দিয়েছি, খারাপ কাজ করে বেড়াইছি, যার ফল আজকে আমি পালাম, আমার বাপটা আমার ছেড়ে চলে গেছে। তো যাই হোক চাচা, আমি অনেক বড় অন্যায় করেছি, পাপ করেছি,
আপনারা আমার ক্ষমা করে দিয়েন। আমি আজ থেকে আর কোনোদিন এই কাজগুলো করবো না। তা আসেন আমরা সবাই মিলে আমার বাপের সমাধি কাজটা সারি। তো বন্ধুরা, আপনারা কখনো কারো বিপদে ফেলবেন না বা কারো ঝামেলা লাগিয়ে দিবেন না, তাহলে সমাজের লোক আপনার কোনো কথায় বিশ্বাস করবে না, যেটা আজকে আমার সাথে হয়েছে। ভিডিওতে দেখতে পেলেন আমি মানুষের সাথে খারাপ কাজ করে বেড়াতাম, তাই কোনো মানুষ আমার কথা আর বিশ্বাস করেনি। আর যার প্রতিদান আমার বাবার মৃত্যু। তো আপনারা সবাই সমাজের মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, ভালোভাবে চলবেন। ধন্যবাদ।